এক বুজুর্গ মুরব্বী বলছে, কেউ যদি চরমনায় আর জামাতে ভোট না দেয় সে কাফের হয়ে যাবে। এই শুনেন। কেউ যদি চরমুনাই আর জামাতকে ছাড়া ভোট দেয় তাহলে সে কাফের হয়ে যাবে। সোজা কথা, সে কাফের হয়ে যাবে, সে ইসলামের মধ্যে থাকবে না। কারণ এদেশে দুইটা ইসলামী দলই আছে একমাত্র হক পথে, সেটা হচ্ছে চরমুনাই আর জামাত। কেউ যদি বিএনপি কে ভোট দেয় তাহলে সে জান্নাতে যেতে পারবে না। সুতরাং ডিসিশন আপনারা। আপনারা কি জান্নাতে যেতে চান? তাহলে সে বলতাছে যে চরমনাই আর জামাত ছাড়া অন্য কাউরে ভোট দিলে সে কাফের হয়ে যাবে। কেউ যদি বিএনপিরে ভোট দেয় এই নির্বাচনে সেও কাফের হয়ে যাবে। তাহলে উপায় কি? তাহলে আপনার হুজুর অবশ্য অনেক রিস্ক নিছে কি, যে আমি যতটুকু জানি ধর্ম সম্বন্ধে, যে কেউ যদি কাউরে কাফের বলে আর ওই ব্যক্তি যদি কাফের না থাকে তাহলে যে বলল সে নিজেই কাফের হয়ে যায়। তাহলে সে এইটুকু রিস্ক তো নিছেই। তাহলে এখন বিষয় হচ্ছে যে এই দেশে চরমনাই আর জামাতের ভোট সব মিলাবো 5 থেকে 7%, না তাই নামে না 10%ই ভোট হইল। তাহলে বাকি 90% মানুষ কি কাফের হয়ে যাব নির্বাচনের পরে? তাহলে এখন আপনারা যে যাই ভোট দিবেন আপনাদের অবশ্যই এই মুরব্বী বুজুর্গর কথা ভাইবা চিনতে, আপনাদের এই পীরে কামেল আউলিয়া মাওলানা মুফতি সাহেবের কথা ভাইবা চিন্তা আপনাদের ভোট দেওয়া উচিত। যে বিএনপিরে ভোট দিলে কিন্তু কাফের হয়ে যাবেন সে কিন্তু বলছে, আর আওয়ামী লীগ তো নাই। তাহলে এখন আপনারা কাফের হবেন না কি হবেন, এটা একটু আপনাদের নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করেন।